এবারের গল্প সঞ্চিতা মিত্র সিনহার লেখা। সুন্দর কিনা, ভালো লাগবে কিনা সেটা আপনারা না হয় শোনার পরেই বিচার করবেন। আমার একজন প্রিয় মানুষকে ডেডিকেট করে আজকের এই ছোট্ট একটা প্রয়াস। গল্পের নাম বৃষ্টি ভেজা জুই। কাল সারা রাত বৃষ্টি পড়েছে। নিজের মনের দ্বন্দ্বের টানাপোড়েনে বৃষ্টিতে ভিজে ক্লান্ত জুই ঘুমিয়ে পড়েছে হেডফোনে গান শুনতে শুনতে। আজ সকাল থেকে আকাশের মুখটা ভার হয়ে আছে। ঘুম ভাঙলো মোবাইলের রিংটনে। ঘুম জড়ানো চোখে ফোনটা তুলে হ্যালো বলতেই শোনা গেল মায়ের কণ্ঠস্বর। কিরে, বেরিয়েছিস না এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ মা, বেরোবো এবার। তুমি চিন্তা করো না, সাবধানে আসবি। এই বলে মা ফোনটা রাখলো। আজ জুই বাড়ি ফিরবে প্রায় ১.৫ বছর পর। নিজের গ্রামে, এই গ্রামকেই নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো সে। আজ চাকরি সূত্রে ১.৫ বছর ধরে কলকাতায় থাকে সে। পেশায় সে একজন সফল সাংবাদিক। শুধু কি চাকরির জন্য এত দূরে পড়ে আছে? সেই গ্রামকে ছেড়ে, যেই গ্রাম যেই গ্রাম থেকে সে এক পাও কোথাও বেরোতো না, নাকি অন্য কারণে? না, আর সময় নষ্ট করা চলবে না। তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে উঠে পড়ে সে। কিন্তু হঠাৎ মনে পড়ে যায় কাল রাতের কথা। অফিসে ছুটির সময় অরুণদা ফোন করে তাকে বলে একটা পার্ট টাইমার ফটোগ্রাফার জয়েন করেছে আজকেই। বীরভূম থেকেই বিভিন্ন ছবিও সংগ্রহ করে পাঠাবে ইমেইল করে। তুই ওর ফাইলটা একবার চেক করে নিস। অগত্যা জুই ফাইল নিয়ে বসলো। নামটা চোখে পড়তেই চমকে গেল। সৃজন পাল। ছবিটার দিকে চোখ পড়তেই ভূত দেখার মতো চমকে গেল সে। সেই মুখ, যে মুখের জন্য নিজের বাড়ি, প্রিয় গ্রাম, পরিবার ছেড়ে এখানে পড়ে আসেছে, যার জন্য আজ সে সাফল্য লাভ করেছে। তবে তার সাহায্য নয়, তার প্রত্যাখ্যান, অপমান আর জুয়ের সফলতার কারণ। হ্যাঁ, ছবিটাও ভালোই তুলতো, কিন্তু এই অফিসেই ওকে আসতে হলো। ও কি জানে যে জুই এখানেই চাকরি করে? নাকি এটা নিছকই দুর্ঘটনা? আর বসে থাকতে পারল না জুই। উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল অফিস থেকে। তারপর মনের মেঘ কাটানোর জন্য অসময়ের বৃষ্টির হাতে সঁপে দিল নিজেকে। জুইয়ের চোখ দিয়ে কি বৃষ্টি নেমেছিল? না না, সে তো আর কাঁদে না। এখন সে অনেক শক্ত। এলোমেলো ভাবনার জাল ছিঁড়ে গেল অরুণদার ফোনে। জুইয়ের মনে পড়ল, কাল তো অরুণদাকে বলেই বের হয়নি সে। তাই হয়তো অরুণদা ফোন করেছে। বকা খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে জুই ফোনটা ধরল। হ্যালো। কিরে, কাল না বলেই বেরিয়ে গেলি? দেখা করলি না কেন? আরে একটা কাজ মনে পড়ে গেছিল তাই। ঠিক আছে শোন, কাল তোকে যে ছেলেটার কথা বললাম, ওর বাড়ি তোদের ওই দিকেই। ওর আজ খুব দরকারি কাজ পড়ে গেছে, ফিরতেই হবে। কিন্তু অফিসের কাজে আটকে পড়ে ট্রেনটা মিস করেছে। বলছি, তুই তো গাড়িতেই যাবি, তো ওকে সঙ্গেই নিয়ে নে। এমনিতেই তো তুই নিজে গাড়ি চালিয়ে যাবি শুনে বৌদি খুব চিন্তা করছিল। ওর সঙ্গে গেলে চিন্তাটাও কমবে আর ওর উপকারও হবে। দেরি করিস না, ছেলেটা অফিসের বাইরে থাকবে, ওকে নিয়ে নিস।
বলেই কোনো উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল। এদিকে জুই যেন কিছুই শুনতে পাচ্ছে না। অরুণদা তাকে ফাঁসির আদেশ দিল। অরুণদাকে মানাও করতে পারবে না সে। অরুণদার বৌদি তাকে নিজের বোনের মতো দেখে। আজ অরুণদার সাহায্যে সে এত দূর এগিয়েছে। কি করবে জুই ভাবতেও পারছে না। জুই জানে আজ সৃজনের কি কাজ আছে, কাল সৃজনের আশীর্বাদ। জুই আজও সৃজনের সব খবর আগের মতোই রাখে। মনে রাখতে না চাইলেও পেয়ে যায়। সব তার শুভাকাঙ্ক্ষীরা, যারা জুই আর সৃজনের সম্পর্ক ভাঙতে ও গড়তে ইন্ধন জুগিয়েছিল, তারা আজও জুইকে সৃজনের সব খবরই দেয়। কি যে পায় তারা, সেটা তারাই জানে। নিজের মনের সঙ্গে লড়াই, হার মানে সে। গাড়িতে স্টার্ট দিয়ে ঈশ্বরের কাছে, ইচ্ছের কাছে নিজের ভাগ্যকে সমর্পণ করে দেয় সে। আজ তাকে কঠিন পরীক্ষা দিতে হবে নিজের কাছে। দেখা যাক সে নিজেকে কতটা পাল্টাতে পেরেছে। ভাবতে ভাবতে সে চলে আসে অফিসের সামনে। অফিসের গেটের সামনেই এটা নিয়ে মনে মনে দ্বন্দ্ব চলছিল জুইয়ের মনে। জুই দেখল সৃজনকে। বেশ একটু চিন্তিত মনে হলো আগে। কে আগে কথা বলবে? মুশকিল আসান করে দিল অরুণদা। কাছেই দাঁড়িয়ে ছিল হয়তো, সৃজনকে নিয়ে এসে জুইয়ের গাড়িতে এগিয়ে দিল। জুই গাড়ি থেকে নামলো। জুইয়ের মনে হচ্ছিল এক ছুটে পালিয়ে যেতে। সৃজন জুইকে দেখে বেশ অবাক। জুই এখানে এসে অনেক বেশি সুন্দর ও স্মার্ট হয়েছে। অরুণদা বলে উঠল, এই দেখ জুই, এই দেখ, এর কথাই বলেছিলাম। যা বেরিয়ে পড়, তোরা দেরি করিস না। জুই গাড়িতে বসে গাড়িটা স্টার্ট দিল। আর সৃজন বসলো পেছনের সিটে। গাড়ি এগিয়ে চলল হাই রোড ধরে। জুইয়ের গাড়ি চালানোর হাতটা বেশ ভালো। গাড়িতে এক অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করছিল। সমস্ত নিস্তব্ধতা ভেঙে গেল সৃজনের কথায়। আমি জানতাম না তুই এখানেই চাকরি করিস, এসে শুনলাম। জুইয়ের হার্টবিটটা যেন কয়েকশো গুণ বেড়ে গেল সৃজনের গলা শুনে। আগেও এরকমই হতো। জুই অনেকটা স্বাভাবিক গলায় বলল, ও আচ্ছা। এবার যেন নিজেকে অনেকটা ফ্রি লাগছে জুইয়ের। মনে হচ্ছে যে এই লড়াইও সে জিততে পেরেছে, হারেনি সে। কিছুক্ষণ পর সৃজন আবার বলল, কেমন আছো তুমি? জুই বলল, বেশ ভালো আছি, তুমি? সৃজন উত্তর দিল, ভালো আছি। জুই মনে মনে হাসলো এটা ভেবে যে সব শেষ হয়ে গেলেও সৃজন আজও তুমি আর তুই এর মধ্যে গন্ডগোল করে ফেলেছে। গাড়ি নিজের গতিতে এগোচ্ছে, আর ভেতরে আছে কয়েক হাত পার্থক্যের মধ্যে বসে থাকা দুটো মানুষ, অথচ তাদের মনের দূরত্ব কয়েক আলোকবর্ষ দূরে। জুইয়ের দূরের দৃষ্টি কমে আসছে। চোখটা কি আবছা হয়ে উঠল? আবার বৃষ্টি শুরু হলো। স্মৃতির কাছে অস্পষ্ট কিছু দৃশ্য স্পষ্ট হতে শুরু করেছে অনেক দিন পর। হ্যাঁ, সেদিনও তো বৃষ্টি পড়ছিল। জুই ছাতা নিয়ে কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে এলো। হঠাৎ সে দেখলো একটা ছেলে ছুটতে ছুটতে তারই দিকে এলো। কাছে আসতেই দেখলো সৃজনদা। সৃজন বলল, কখন থেকে ডাকছি, শুনতেই পেলি না? জুই মিষ্টি করে হাসলো। সৃজন আর জুই একই গ্রামে থাকে। দুজনের পরিবারের মধ্যেও যথেষ্ট ভাব আছে। সৃজন জুইয়ের থেকে 4 বছরের বড়। তারা একসঙ্গে আসা যাওয়া করত। এভাবে কয়েকদিন জুই অনুভব করলো যে সে নিজের অজান্তেই সৃজনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মুখ ফুটে বলার সাহস তার হলো না। যদি সৃজনের বন্ধুত্ব হারাতেই হয়,
বা দুই বাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যায় সেই ভয়ে সে কিছুই বলতে পারল না। কিন্তু নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারল না বেশি দিন। নিজের প্রিয় বান্ধবীকে সে বলে ফেলল। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। জুই সৃজনের দিদির কাছে নাচ শিখত। এর ফলে সৃজন আর জুইয়ের আরো কাছাকাছি এলো। জুই সবসময় ভয়ে ভয়েই থাকতো যাতে কেউ তার মনের কথা বুঝতে না পারে। কিন্তু সৃজনকে দেখলো, তার হার্টবিট কয়েকশো গুণ বেড়ে যেত, সব কাজ ভুলভাল হয়ে যেত। দুর্গাপুজোর সপ্তমীর দিন জুই সেজে গুজে মন্দিরে যাচ্ছিল। হঠাৎ একটা বাচ্চা ছেলে তার হাতে একটা প্যাকেট চকলেট বোম ধরিয়ে দিয়ে ছুটে চলে গেল। জুই কিছু জিজ্ঞেস করার সুযোগই পেল না। জুই বোম ফাটাতে খুব পছন্দ করত। যেখানে আর সব বান্ধবীরা বোমের শব্দে ভয় পেত, সেখানে জুই অবলীলায় সেগুলো ফাটাতো। জুই প্রণাম করে বাড়ি এলো। সপ্তমীর দিনটা রিহার্সাল করেই কাটলো। দশমীর দিন প্রোগ্রাম ছিল তাদের। অষ্টমীর দিন সব বান্ধবীরা মিলে শাড়ি পরলো। সেটাই ছিল জুইয়ের প্রথম শাড়ি পরা। জুইকে অসামান্য লাগছিল সেদিন। জুইয়ের চোখ দুটা সৃজনকেই খুঁজছিল। হঠাৎ বৃষ্টি নামলো। কে যেন হ্যাচকা টানে জুইকে সরিয়ে আনলো। চোখ খুলতেই জুই দেখলো সৃজনকে। জুইয়ের চোখের দিকে তাকিয়ে জুই অনেকটা চকলেট দিয়ে বলল, তোকে দারুণ লাগছে। জুই তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তার দেখা স্বপ্ন যেভাবে সত্যি হবে। জুইয়ের চোখটা আবছা হয়ে এলো। খুশির বাঁধ মনে চেপে জুই বাড়ি ফিরল। শুরু হলো তাদের প্রেম কাহিনী। কিন্তু কেউ কাউকে কোনোদিনও আই লাভ ইউ বলেনি। এভাবে 6 মাস স্বপ্নের ঘুরে কেটে গেল। জুন সৃজনকে জীবনের থেকে বেশি ভালোবাসতো। গ্রামে অনেকেই জানতো তাদের সম্পর্কের কথা। সৃজনের বাড়ির লোকও জানতো। নিজের পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে ভেবে জীবনটা কাটাচ্ছিল ওরা। হঠাৎ একদিন জুইয়ের স্বপ্নের পৃথিবী উঠল দুলে। যখন শুনল সৃজনের কয়েকজন বন্ধু সৃজনকে চ্যালেঞ্জ দিয়েছিল জুইকে পটানোর জন্য। কারণ তাদের জুইয়ের উপরে রাগ ছিল। তাদের কয়েকজনের প্রেমের প্রস্তাব জুই গ্রহণ করেনি। সৃজন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে, জুইকে প্রেমের জালে ফাঁসায় এবং জিতে যায়। সৃজনের অন্য প্রেমিকা আছে। জুই ভাবে যে তার সাথে ওরা ঠাট্টা করেছে। ছুটতে ছুটতে যায় সৃজনের কাছে। সৃজন ছিল না বাড়িতে, ওর মোবাইলটা পড়েছিল। জুইয়ের কল লিস্ট আর মেসেজ খুঁজে দেখে যে পৃথা বলে একটা মেয়ের নাম, অনেক মেসেজ। ঠিক তখনই সৃজন এসে পড়ে। জুই ফোনটা দেখিয়ে জানতে চায় আসল সত্যিটা। সৃজন বলে যে ও যা দেখেছে, যা শুনেছে সবই সত্যি। জুই, ওর কাছে একটা চ্যালেঞ্জ ছিল মাত্র। ওকে কোনোদিনও ভালোবাসেনি সৃজন। আর এটাও জানিয়ে রাখে যে জুই ওর পা চাটারও যোগ্য নয়। পৃথা ছাড়া কাউকেই ভালোবাসে না সে। তুই আর কোনোদিনই আমার সামনে আসবি না, আমার সঙ্গে কথা বলবি না, এই বলে সহজে সে সম্পর্কের জবনিকা টেনে দেয়। আর জুই নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। চোখের সামনেই নিজের হাতে গড়া পৃথিবীটাকে ভাঙতে দেখে সে উন্মাদিনীর মতো ছুটে বেরিয়ে গেল। অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো তখনই। জুই কাঁদছিল আর আকাশটাও। ছুটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে লাগলো। বৃষ্টি আর মেঘের ডাকার শব্দ ওর চিৎকারকে ঢেকে দিল। এরপর বহুদিন কেটে গেছে, কিন্তু জুই তবুও বিশ্বাস করত যে সৃজন ফিরে আসবেই। সৃজনের প্রতি তার ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। প্রতি রাতেই সে কাঁদে। আর ওদিকে সৃজনের কোনো কিছুই হয়নি, বরং সে বেশ সুখেই আছে। ইতোমধ্যে জুইয়ের টেস্ট পরীক্ষা এসে গেল এবং খুব খারাপ রেজাল্ট হলো ওর। একদিন
বাসে করে ফিরল জুই। সেই বাসে সৃজন ও তার বন্ধুরা ছিল। জুইয়ের সেটা লক্ষ্য করা হয়নি। সৃজনরা ওকে দেখেনি। হঠাৎ কানে গেল কয়েকটা কথা। কেউ একজন সৃজনকে জিজ্ঞেস করলো, তোর ফোনে জুইয়ের ছবি নেই? তার উত্তরে সৃজন যা বলেছিল সেটা শুনে পাথর হয়ে গিয়েছিল। কথাটা ছিল, ওকে বিক্রি করলেও আমার ফোনের দামটা ওর বেশি হবে না। আঘাতটা এতটাই তীব্র ছিল যে সে দুদিন জুই আর কাঁদেনি, ঘৃণা করতে শুরু করেছিল সৃজনকে। সব ভুলে গিয়ে রাত দিন এক করে পড়াশুনো সে খুব ভালো রেজাল্ট করে, নিজের স্বপ্ন পূরণ করার রাস্তায় এগিয়ে চলে। তারপর বহু বছর কেটে গেছে। আজ সে সফল। কথায় আছে না, প্রথম প্রেমের মৃত্যু নেই। তাই আজও জুই সৃজনকে ভুলতে পারেনি। ভাবতে ভাবতে কি চোখে জল এলো তার। বাস্তবে ফিরল জুই। সৃজন মোবাইলে কি খুটখুট করছিল। অনেকটা রাস্তায় চলে এসেছিল, আর কয়েক মিনিটের পথ বাকি মাত্র। জুইয়ের খুব ইচ্ছা করলো সৃজনকে একটা প্রশ্ন করতে, কি পেল এই জুইয়ের মনটাকে নিয়ে এভাবে খেলা করে। কিন্তু না, সেটাও করবে না। সৃজন যেদিন ওকে এভাবে অপমান না করলে হয়তো জুইয়ের আজকে এই জুই হয়ে ওঠা হতো না। সৃজন মৌনতা ভঙ্গ করে প্রশ্নটা করলো, গাড়িটা তোর? জুই উত্তর দিল, হ্যাঁ। সৃজন শুনে একটু অবাক হলো। জুইয়ের গাড়ি কেনার কথা? জুইয়ের বাড়িতে কেউ জানতো না, শুধু খুব ছোট থেকে স্বপ্ন দেখতো জুই যে ওর একদিন নিজের গাড়ি হবে। আজ সেই স্বপ্ন তার হাতের মুঠোয় ধরা দিয়েছে। হঠাৎ জুই গাড়ি থামালো। সৃজন অবাক হয়ে তাকালো ওর দিকে। জুই বলল, তোমাকে কয়েকটা কথা না বললে হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই কয়েকটা কথা বলতে চাই। বহুদিন আগের একটা মিথ্যে সম্পর্ক জড়িয়েছিলাম আমি। ছেলেটা আমায় ঠকিয়েছিল। আমার ভালোবাসার বদলে আমায় অপমান ফিরিয়ে দিয়েছিল প্রতিদানে। কিন্তু প্রতিদান আমি তো কোনোদিন চাইনি। সে বলেছিল যে আমি তার পা চাটারও যোগ্য নেই। আমার থেকে নাকি ওর মোবাইলের দাম বেশি। খুব কষ্ট পেয়েছিলাম জানো, নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। ও আমাকে নিয়ে খেললেও আমি ওকে ভালোবাসতাম। অনেক দিন অপেক্ষা করেছিলাম ওর জন্য। ও ফেরেনি আর। শেষে বুঝলাম ছেলেটা হারিয়ে গেছে। যদি তোমার সঙ্গে ওর কোনোদিনও দেখা হয় তবে ওকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিও, আর বলো সেদিন আমাকে ওভাবে অপমান না করলেও আজ আমি এই জায়গাতে আসতে পারতাম না। একটা ঠান্ডা অথচ অদ্ভুত দৃষ্টিতে জয়ী তাকালো সৃজনের দিকে। সৃজন সেই চোখে রাগ, ঘৃণা বা অভিমান দেখবে আশা করেছিল, কিন্তু সেই চোখ দেখলো মুক্তির আনন্দ। দুপুর হয়ে গেছে। জুই গাড়িটা স্টার্ট করলো। কয়েক মিনিটের মধ্যে তারা গ্রামের সীমানায় চলে এলো। সৃজনের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে ওর হাতে একটা প্যাকেট দিয়ে বলল, ওই হারিয়ে যাওয়া ছেলেটার কাল আশীর্বাদ। আমাকে তার বোন নেমন্তন্ন করেছে ফেসবুক আপডেট দিয়ে। এই উপহারটা ছেলেটার জীবন সঙ্গিনীকে দিয়ে দিও, আর ওকে বলো যেন ভালো থাকে, খুব ভালো থাকে। সৃজন হতভম্বের মতো জুইয়ের দিকে তাকিয়ে বলল, আমায় জুই ওকে থামিয়ে দিয়ে বলে, এটাও বলো আমার মনে এবং আমার পৃথিবীতে ওর কোনো চিহ্ন নেই আর। আরো বলো যে আমার যোগ্যতা আমি প্রমাণ করেছি। সৃজনকে নামিয়ে দিয়ে জুই গাড়িটাকে নিয়ে ঢোকে গ্রামে। বাড়ির সামনে হর্ন দেয় জুই। বাড়ির সবাই বেরিয়ে এসে দেখে জুই গাড়িতে বসে আছে।
সবাই অবাক হয়। জুঁইয়ের মা বুঝতে পারে তার পাগলি মেয়েটা নিজের সব স্বপ্ন পূরণ করে বাড়ি ফিরেছে। এটাই তো চেয়েছিলেন তিনি। খুশিতে তার দু চোখ জলে ভরে আসে। জুঁই নেমে বাবাকে প্রণাম করে। জুঁইয়ের মনে যেন খুশির বন্যা ডাকে। বাড়ি ঢোকে সে। সৃজন বাড়ি গিয়ে প্যাকেট খুলে চমকে ওঠে। মোবাইল। জুঁইয়ের থেকেও যে মোবাইলের দাম বেশি ছিল, সেই মোবাইল দিল জুঁই তার হবু স্ত্রীকে। একটু বিশ্রাম নিয়ে জুঁই নামে নিচে। পাড়ার অনেকেই আজ তাকে দেখতে এসেছে। যারা একদিন জুঁইকে অপবাদ দিয়েছে, আজ তারাই জুঁইকে তোষামোদ করছে। হাসি পায় ওর। কথা বলতে বলতে হঠাৎ সৃজনের বাড়ি থেকে নেমন্তন্ন করতে আসে ওর বাবা। জুঁইকে দেখে ওর বাবাও অবাক হয়ে বলে, কিরে, কবে এলি? ভালো আছিস তো? কাল কিন্তু যাবি? জুঁই হেসে বলে, নিশ্চয়ই যাব। আকাশে আবার মেঘ করে আসে, কালো জমাট বাঁধা মেঘ। জুঁইয়ের বুকটা মোচড় দিয়ে ওঠে, গলায় দলা পাকিয়ে ওঠে একটা পুরনো খুব চেনা ব্যথা। মা, আমি গাড়িটা সরিয়ে আসি বলে এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। গাড়িতে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যায় চেনা গণ্ডি থেকে। ঝড় উঠেছে। জুঁইয়ের মনে চোখে নোনা জলের উপস্থিতি টের পায় জুঁই। ক্ষত বিক্ষত মনটা শীতল স্পর্শ চায়। গাড়ি থেকে নেমে জুঁই ছদ্মবেশের আড়ালে লুকিয়ে রাখা চোখটা দিয়ে বন্যা নামে। বসে পড়ে ও। বৃষ্টির বড় বড় ফোঁটা এসে ভিজিয়ে দেয় জুঁইকে। যে গল্পের শুরু হয়েছিল বৃষ্টির দিনে, এই গল্পের শেষটাও হলো বৃষ্টির দিনে। জুঁইয়ের মনে পড়ে গেল সৃজন তাকে ছিচকাদুনে বলে খেপাতো। জুঁই কাঁদে। বৃষ্টির জল ওর চোখের জলে মিশে এক হয়ে যায়। গাড়িতে তখনও বেজে চলেছে, আজও আছে গোপনে ফেরারি মন। ধন্যবাদ। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন একটি হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।